তুমি কে আমি কে? সুন্নিরা নামাজ লাগেনি, হেগর নামাজ কাম হইতো না, সাদা ড্রেসে কাম হইতো না, নবীরে মাইনা ওলিরে মাইনা, তাইলে কাজ হইব। হ্যাঁ ঠিক কিনা? মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই? আরো যারা আছে না নাই? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? আল্লাহর জন্য ইবাদতের পরিধিকে লম্বা করে দিতে হবে। সকাল সন্ধ্যা স্মরণ করবো একজনকে, তিনি কে? ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই মালিকের নামটাই স্মরণ করব সকাল সন্ধ্যা, যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ওই মালিকের জন্য ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা সব সময় ইবাদত করতেন একজনকে রাজি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল, একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না। যার বাবা ছিল না তার নাম হযরত ঈসা রুহুল্লাহ, আর ঈসা রুহুল্লাহর আম্মার নাম হলো হযরত মরিয়ম। মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না। এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো, মা সন্তানের সাথে কথা বলতেন। আবার সন্তানকে মা জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি। আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। সুবহানাল্লাহ না কেন? এখন বলবেন হুজুর তিনি কে? তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় তার কাঁধে যার আল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও শ্রীমঙ্গলের বন্ধু, ওলি আল্লাহ কারা কারা হতে চান হাত তোলেন। নামাজ লাগবনি? আরো জোরে। তুমি কে আমি কে? সুন্নিরা নামাজ লাগেনি, হেগর নামাজ কাম হইতো না, সাদা ড্রেসে কাম হইতো না, নবীরে মাইনা ওলিরে মাইনা, তাইলে কাজ হইব। হ্যাঁ ঠিক কিনা? মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই? আরো যারা আছে না নাই? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? ওলি আল্লাহর দিল, ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয়, ঠিক না? নরম হয় কি হয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর ওসিলায় যদি আল্লাহকে বলি, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দান করব। আর আল্লাহু আকবার বলেন না কেন?
তাহলে ওলি আল্লাহর আল্লাহকে ভয় করেছেন বলে তারা ওলি হয়েছেন, কথা কোন ঠিক কিনা? জবাবদিহিতায় একজন গ্রহণ করবেন, তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, রোজা যদি ছাইরা দেন ওলি আল্লাহ অন যাইবনি, হ্যাঁ অন যাইব? ওলি আল্লাহ হইতে গেলে রোজা পড়তে, রোজা রাখতে হবে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা, জোরে কোন সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে কি জানেন? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ, এবং হজ করো, এবং ওয়াসামি রমাদান, রমজান মাসে রোজা রাখো। তার মানে ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। কালিমাটা পড়েন সবাই, শুনি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই আবার পড়েন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনার ইমানটাকে যদি ধরে রাখতে চান, খুঁটিগুলা মজবুত লাগবে কি লাগবে না? 1 নম্বরে কালিমা, ইমান আনবো নবীর উপরে, কথা বলেন ঠিক কি না? নামাজ দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? রমজানের রোজার দরকার আছে না নাই? এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে এই 5টা জিনিস হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে। আর সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে?